জীবন মানে যন্ত্রণা নয় ফুলের বিছানা, এই কথা সহজে কেউ মানতে পারে না। আসলে কি জীবনটা তাই? আসলেই জীবনটা তাই মনে হয়, তাই না বন্ধুরা? জীবনের সরল পথটা কেউ চেনে না, কঠিন পথটা ঠিকই সবাই চেনে। এটাই হচ্ছে জীবনের আসল কথা, আমি মনে করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি অনেকভাবে অনেক রান্না দেখাই, ইউটিউবে, ফেসবুকেও একই ভিডিও শেয়ার করি। যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থেকে যাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই মূল্যবান মতামত রাখবেন। এত দিন থেকে ভিডিও দিচ্ছি, সফলতা পাচ্ছি না। কেন পাচ্ছি না বন্ধুরা? জানি না। যাই হোক, সফলতার কথা না হয় পরেই বলবো। এই যুগে যুগে যারা ইউটিউবার ছিল তারা একদিনে কখনোই সফল হয়নি। আমরা একটা সময় কখনো ভাবিনি যে এই পথে পা বাড়াবো। চলে এসেছি হঠাৎ করে এই ইউটিউব, ফেসবুক এগুলো কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। সংসারের ফাঁকে ফাঁকে, সংসারের কাজের ফাঁকে। আমরা গৃহিণী, আমরা বাসায় বসে কী করব? সে কারণে আজকাল দেখি সবাই ইউটিউবে, ফেসবুকে এসব ভিডিও দেয়। তাই জন্য চেষ্টা করে চলেছি আজকে আমি এরকম ভিডিও বানানোর। জানি কি না সফল হব, জানিও না সফল হব কি না, আল্লাহই জানে। তো যাই হোক, আজকে আমি পেঁপে দিয়ে এই পেঁপের ঝোল রান্না করব মুরগির মাংস দিয়ে। খেতে কিন্তু অসাধারণ লাগে, এটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো। সবাই চেষ্টা করবেন নিজের মূল্যবান মতামত নিয়ে, নিজের সব কিছু ভালো মন্দ সব কিছু নিয়ে কাজ করার। মানুষের কথায় কখনো কান দেবেন না। মানুষ আপনাকে ধুয়ে মুছে শেষ করে ফেলবে। এখনকার দুনিয়ার মানুষ খুবই এইরকম। মানুষ মানুষের ভালো চাবে না, মানুষ মানুষকে আকৃষ্ট করে নষ্ট করে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। বৃষ্টি আসলে যেমন ছাতা মানুষ খুব প্রয়োজন মনে করে, ভিজতে চায় না, ঠিক তেমনই এই দুনিয়ার মানুষ প্রয়োজনে আপনাকে ব্যবহার করবে, আর প্রয়োজন শেষ হয়ে গেলে ওই ছাতার মতো ছুঁড়ে ফেলে দেবে। রোদ উঠলে যেমন বৃষ্টি উঠলে যেমন রোদ। তো বন্ধুরা, সবাই চেষ্টা করবেন নিজের মতে চলতে, মানুষের ফেকের থেকে সবসময় দূরে থাকবেন। দূরে থাকলে দেখবেন আপনি ভালো থাকবেন। যে টাইমটা আপনি মানুষকে দেবেন ওই টাইমটা আপনি আল্লাহর ইবাদত করুন, কালিমা গুনুন, এতেই আপনার মঙ্গল। কিছু কিছু শয়তান মানুষ আছে, আশপাশের মানুষ এত শয়তান, মানুষকে শান্তিতে থাকতে দেয় না। আপনি যদি ভালো খান পড়েন সেটা তার চোখে পড়বে, সে আপনার উপর ঝাঁপিয়ে পড়বে, কীভাবে আপনার ক্ষতি করা চায়। আল্লাহ এদেরকে হেদায়ত করুক। কেন কথাগুলো বলছি বন্ধুরা? অনেকেই আমাকে বলে, আপু তুমি এই কথাগুলো কোথায় পাও? আমার বন্ধুরা, আরে ভাই, আমি এই কথাগুলো কোথায় পাবো? এটা যে বাস্তব অভিজ্ঞতা। আমাদের এই নোংরা সমাজটা যে মানুষদেরকে একদম শেষ করে ফেলতেছে, মানুষদেরকে একদম ক্ষতবিক্ষত করে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এই নিকৃষ্ট সমাজটাকে আমরাই নষ্ট করতেছি। আমরা মানুষ রূপে শয়তান। আমি কাউকে মূল্যায়ন করে বলিনি, আমি কারো নাম ধরে বলিনি। কেউ গায়ে মাখবেন না যারা আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ভিডিও দেখেন। এটা হচ্ছে সমাজের কথা, এটা হচ্ছে নিয়তির কথা। সারা বাংলাদেশে আপনারা ঘুরে দেখেন এগুলো চলতেছে। আমরা কত ইউটিউবে, ফেসবুকে, তারপর হচ্ছে যে খবরে কত না এই দুর্ঘটনাগুলো দেখে থাকি। সেই কারণে আমি আজ এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। জানি না কার কেমন লাগতেছে। আমি শেয়ার করতে পেরে নিজেকে শান্ত মনে করতেছি যে না, আমি বুঝতেছি, আরেকজনকে বোঝাতে পারতেছি, আরেকজনকে শোনাতে পারতেছি। মানুষ মানুষকে চেনে, মানুষ সচেতনতা বজায় রেখে চলাফেরা করুক সমাজের মাঝে। আমাদের এই সমাজটা এখনও এত কলুষিত হয়ে আছে, এখনও এত পাপাচারে লিপ্ত হয়েছে। আল্লাহ সবাইকে হেদায়েত করুক বন্ধুগণ। যাই হোক, রান্নাবান্না শেষ করে আপনাদের সাথে গল্প করতে করতে শেষ করে আমি একটু বেরিয়ে পড়েছি। অনেক দিন হলো, 15 দিন বেশি হয়ে গেছে আমি বাইরে বের হই না।
ঘরমুখো হয়েছিলাম, আমার বাচ্চাটা অসুস্থ সে কারণে। তো যাই হোক, আজকে বাচ্চাটাকে ওর বাবার কাছে রেখে একটু ফুরফুরে হাওয়া খেতে বেরিয়ে পড়লাম বন্ধুরা। তো খুব ভালো লাগতেছে বাইরের পরিবেশ। আমার কথায় কেউ মন খারাপ করবেন না, আমার কথায় কারো খারাপ লাগলে আমাকে ক্ষমা করে দেবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর এভাবে ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করুন। দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ।